তার এমন কমান্ড থাকবে সিতে যাতে মানে আপনার অনুমতি ছাড়া কোনো কিছুই সেখানে হবে না। তো সেটাই এয়ারফোর্স তো আরো অনেক পরে এসছে প্রযুক্তির, দ্য বেবি অফ দ্য টেকনোলজি। সময়সীমা দিলেন জেসিপিও এর যে আলোচনা চলছিল মানে উইটকফ এবং ইরানি টিমের সাথে এই চুক্তির ব্যাপারে, তো সেই চুক্তির ভিতরে একটা 60 দিনের একটা সময়সীমা তিনি দিলেন। স্পেসিফিক্যালি বলতে গেলে এই যুদ্ধবিরতিটা, এটা ইরানের যে ভাষ্য, ইরান কিন্তু বলেছে যে এই যে যুদ্ধবিরতি হয়েছে সেটা ইট হ্যাজ বিন ইম্পোজড অন ইসরায়েল, এটা ইসরায়েলের উপরে চাপানো হয়েছে। কিন্তু তাদের কি কি বয়ান এই ব্যাপারে, এটা সম্পর্কে তারা কিন্তু স্পষ্ট করে জিনিসটা, বাট ইসরায়েলের ব্যাপারে তারা বলেছে যে এটাকে তাদের উপরে ইট হ্যাজ বিন ইম্পোজড অন ইসরায়েল, মানে তার উপরে চাপানো হয়েছে যুদ্ধবিরতি। তো যার ফলে আপনার মেইন যে আপনার সংঘাতের যে দুই পার্টি ইসরায়েল এবং ইরান, মানে তাদের পক্ষ থেকে মানে কিভাবে হয়েছিল সেটা অস্পষ্ট। বাট যেটা আপনার বিশ্লেষণে যেটা পাওয়া যায়, যে টাইম লাইন বিশ্লেষণে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস, ওয়েস্ট, ইসরায়েল, তারা কেউই এটা এস্টিমেট করতে পারে নাই যে ইরান এতটা রেজিলিয়েন্স দেখাতে পারবে। মানে তার তো মেইন শক্তিটা হচ্ছে আপনার মিসাইল, বা 20,000 মিসাইল অফ ডিফারেন্ট টাইপস। তো এটা যে তারা এতটা ইউজ করতে পারবে, বিশেষত যখন তাদের যে আকাশ সীমা, মানে যেটা আমরা মিলিটারি টার্মে যেটা বলি এয়ার সুপিরিয়রিটি, তো এটা ঠিক এয়ার সুপিরিয়রিটি, এটা কমপ্লিট কমান্ড অফ দ্য এয়ার। এটা বেসিক্যালি অ্যাডমিরাল মাহান এটা সমুদ্রের জন্য এই টার্মটা ইয়ে করেছিলেন, কমান্ড অফ দ্য সি। তার মানে আপনার এমন কমান্ড থাকবে সিতে যাতে মানে আপনার অনুমতি ছাড়া কোনো কিছুই সেখানে হবে না। তো সেটাই এয়ারফোর্স তো আরো অনেক পরে এসছে প্রযুক্তির, দ্য বেবি অফ দ্য টেকনোলজি এয়ারফোর্স। তো এখানে ওইটারই একটা টার্ম হচ্ছে এয়ার সুপিরিয়রিটি, যে আপনি যদি কোনো দেশের আক্রমণ করতে চান, ইউ মাস্ট হ্যাভ দ্য এয়ার সুপিরিয়রিটি, মিনিং দ্যাট আপনারা বিমান যখন যাবে, আপনি যখন প্লেন পাঠাবেন, তখন তার এয়ার ডিফেন্স এবং তার যে এয়ারফোর্স সেটা আপনার বিমানের ক্ষতি করতে পারবে না। এই হচ্ছে প্যারামিটারটা। তো সেখানে তো আপনার সেই 2024-এ দুইবার অ্যাটাক হয়েছে, দুইবার যে তাদের সংঘর্ষ হয়েছিল। তো ওই সময় ইরানের যে আপনার S-300 ভিত্তিক যে আপনার বিমান রক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর ইসরায়েলের যে অ্যাসেসমেন্ট, একটা হলো যে ইরানের প্রক্সি যারা ছিল, আপনার হামাস, হিজবুল্লাহ, হুতি, সিরিয়া এবং ইরাকের যে মিলিশিয়া, সবগুলোকেই আপনার নেতানিয়াহু, উনি, এটা তো একটা তার সাফল্য বলতেই হবে, উনি এই পুরা এলাকাতে তছনছ করেছেন। That's a credit he deserves in his own way. মানে এতটা এই সময়ের ভিতরে এতগুলো আপনার প্রতিপক্ষকে আপনার ক্ষতিগ্রস্ত করা, সেটা আপনার নিউ একটা অধ্যায় মধ্যপ্রাচ্যের জন্য। তো সেই হিসাবে ইরানের যে এয়ার ডিফেন্সটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা একটা জিনিস, আর তার যে ইনফিলট্রেশন অফ মোসাদ যে এমন ভাবে তারা ভিতরে ঢুকে গেছে, এটা অকল্পনীয়। মানে এখন এইটাই ইরানের জন্য একটা অত্যন্ত বিপজ্জনক একটা জিনিস থাকবে। এটাকে তারা কিভাবে হ্যান্ডেল করবে, কারণ এই যখন সবকিছু ষোলকলা পূর্ণ হয়ে গেল, তখনই নেতানিয়াহু ট্রাম্পের সাথে বললো যে না, এটাকে দিস ইজ দ্য টাইম,
এখনই অ্যাটাক করতে হবে, যার ফলে ওই যে আপনার 60 ডেইজের উনি একটা সময়সীমা দিলেন। জেসিপি এর যে আলোচনা চলছিল মানে উইটকফ এবং ইরানি টিমের সাথে এই চুক্তির ব্যাপারে, তো সেই চুক্তির ভিতরে একটা 60 দিনের একটা সময়সীমা তিনি দিলেন। তো সেখানে এটা হলো এখন যেটা বোঝা যাচ্ছে যে ইরানের জন্য নেক্সট আলোচনা যাওয়াটাও একটু ডিফিকাল্ট হবে। যে এই ডিসকাশন, এই যে আলোচনা চলছিল, দিস ওয়াজ দ্য ডিসগাইজ টু অ্যাটাক। আর তার সাথে যোগ হয়েছে আপনার IAEA, এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি, তারা মিস্টার ড্যানিয়েল গ্রসি, উনি আবার আরেক কর্মার লোক। উনি তো IAEA এর ডিজি, উনি আবার নেক্সট আপনার ইউএন সেক্রেটারি জেনারেলের যে ইলেকশন হবে, এটা তো উনি আবার ইট বিছিয়ে রেখেছেন। যার জন্য উনি IAEA এর কোনো না, এখন ওনার তো পদত্যাগ দাবি করা হচ্ছে। এখন পুরা জিনিসটা ম্যানিপুলেশন হি হ্যাজ হেল্পড। যার ফলে আপনি দেখেন যে আপনার এই যে বোর্ড অফ ডাইরেক্টরস যেটা IAEA এর যেটা 35 মেম্বার্স বোর্ড, এটার আপনার যে মিটিংটা ছিল, সেই মিটিংটাকে একটা হলো রিপোর্ট, তার যে রিপোর্টটা আপনার আসলো IAEA রিপোর্ট, তো সেই রিপোর্টে আপনার যদি আপনি কনক্লুশন টানতে চান, তাহলে ফার্স্ট যেটা আসা উচিত ছিল যে ইরান হ্যাজ অল দ্য এলিমেন্ট, সবকিছুই আছে একটা নিউক্লিয়ার বম ম্যানুফ্যাকচার করার জন্য, বাট ইট ডাজন্ট হ্যাভ দ্য সিস্টেমিক প্রোগ্রাম টু ডু সো। এবং এই যে IAEA টিম, এই যে তারা যে পারমাণবিক সক্ষমতা বোমা বানিয়েছে, এই ধরনের কোনো কিছু তারা পায়নি। কিন্তু এটা হলো এটা কিন্তু তার রিপোর্টে আছে, দিস ইজ দেয়ার ইন দ্য রিপোর্ট। তো এটা তো প্রথম হাইলাইট থাকবে, দিস ইজ দ্য হাইলাইট। এরপরে হচ্ছে হাওয়ার ইরান এগুলো ইনফরমেশন দিচ্ছে না, তাদের যে ইন্সপেক্টর তাদেরকে ঠিকমতো অ্যাক্সেস দিচ্ছে না, দিচ্ছে না এগুলো। বাট উনি নিয়ে আসলেন ওগুলো আর কি, ওগুলো আনলেন নন কমপ্লায়েন্স হিসাবে, যে আমাদের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না।